এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো ভাইয়া, রিসেন্টলি তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং মনে এরকম একটা ফিল হইতেছে যে আমাদের মাথার উপর অনেক বড় একটা বোঝা ছিল এবং ওই বোঝাটা নেমে গিয়েছে। সো ভাই, এরকম ফিলিংস হবে আমার ক্ষেত্রেও। সেই আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার ক্ষেত্রে সেম ফিলিংস হয়েছিল। সো ভাইয়া, পরীক্ষার আগের রাতে, মানে পরীক্ষা যখন শুরু হয়েছে, তো ওই আগের রাতের যে ফিলিংসটা এবং পরীক্ষা যখন শেষ হয়ে যায় ওই যে ফিলিংসটা, এটা বলে বোঝানোর মতো না। সো ভাইয়া, তোমাদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, এখন তোমাদের মাথায় অনেকেরই ভাইয়া একটা টেনশন আছে যে আমরা তো পরীক্ষা দিয়েছি, তো আমাদের যে জিপিএ যে মার্কটা, এসএসসি যে জিপিএ পয়েন্টটা, এটা কিভাবে হিসেব করা হয়, কি ভাইয়া, এরকম একটা কোশ্চেন মাথায় আসতেছে না? তো ভাইয়া, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যে তোমাদের ভেতর অনেকেই ভাবো যে আমি পরীক্ষা খারাপ হয়েছে, আমার ওই পরীক্ষা খারাপ হয়েছে, আমি কোনো কোনো সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছি, বা এই সাবজেক্টে আমি ভালো করেছি, তো এখন আমার খারাপ, ভালো করেছি খারাপ পেয়েছি, তো এখন আমার পয়েন্টটা কিরকম কি হতে পারে? আমি 800 মার্ক পেতে পারি, আমি 900 মার্ক পেতে পারি, আমি 1000 মার্ক পেতে পারি, তো আমার পয়েন্ট কিরকম হতে পারে? সো ভাই, আজকের ভিডিওতে আমি তোমাদের সকল কনফিউশন দূর করে দেবো এবং আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ জানতে পারবে কিভাবে তোমাদের এসএসসি পয়েন্ট হিসাব করা হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। সো ভাইয়া, দেখতে থাকো। তো ভাইয়া, আজকের এই ভিডিও দেখার পর তোমার এসএসসি পয়েন্ট তুমি নিজে ঘরে বসে হিসাব করে বের করতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? তো ভিডিওটা মনোযোগী দেখতে থাকো এবং তোমার নিজের মানে মানে পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্টরা হচ্ছে গিয়ে বুঝতে পারে যে আমার পরীক্ষায় কত কি নাম্বার পেতে পারি বা অনুমান করতে পারি। এটা প্রত্যেকটা স্টুডেন্টই পরীক্ষা দেওয়ার পর আসলে বুঝতে পারে ভাইয়া। হ্যাঁ, তো তুমি অবশ্যই বুঝতে পারছো তুমি কোন পরীক্ষায় ভালো নাম্বার মানে ভালো পরীক্ষা দিয়েছো এবং কোন পরীক্ষা খারাপ দিয়েছো। তো সব কিছু মিলিয়ে তুমি নিজের একটা নাম্বার অনুমান করতে পারো এবং ওই অনুমানের উপর ডিপেন্ড কইরা তারপর হচ্ছে গিয়ে তুমি তোমার পয়েন্টটা বের করতে পারো। হ্যাঁ, তো খেয়াল করো ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করো। ঠিক আছে ভাই? তো তোমাদের ফার্স্টে জানতে হবে যে এই যে এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ এইগুলো আসলে কত নাম্বারের উপর ভিত্তি করে দেওয়া হয়। হ্যাঁ, তো ভাইয়া দেখো, খেয়াল করো, তুমি যদি 80 থেকে 100 এর ভিতর পাও তাহলে তুমি পাবা এ প্লাস। বিষয়টা বুঝতে পারছো ভাইয়া? যদি তুমি 80 থেকে 100-র ভিতরে পাও তাইলে পাবা তুমি এ প্লাস। বুঝছো? এ প্লাস পাবা। তুমি 80 পাইলেও এ প্লাস পাবা, 100 পাইলেও এ প্লাস পাবা এবং তোমার পয়েন্ট হবে 5। কত ভাইয়া? পয়েন্ট হবে 5। এবং তুমি যদি 70 থেকে 79 এর ভিতরে কোনো একটা নাম্বার পাও, হয় 70, 75, 76 বা 79, তাহলে তুমি পাবা এ এবং তোমার পয়েন্ট হবে 4 পয়েন্ট। এবং এই পয়েন্ট কিন্তু মূল পয়েন্ট না, এটা আমি আগে বলতেছি, তুমি ওইটা আমি তোমাকে পরে বুঝাইতেছি, আগে তুমি এই জিনিসটা বুঝো। হ্যাঁ ভাইয়া, তো তুমি 70 থেকে যদি 79-এর ভিতরে পাও তাহলে তোমার পয়েন্ট মানে তোমার গ্রেড হবে এ গ্রেড এবং তুমি হচ্ছে 4 পয়েন্ট পাবা। বুঝছো ভাইয়া? তো তুমি যদি আবার 60 থেকে 69-এর ভিতর পাও তাহলে তুমি হচ্ছে গিয়ে পাবা এ মাইনাস এবং তোমার পয়েন্ট হবে 3.5। বুঝছো ভাইয়া? তুমি 60 থেকে 69 মানে এর ভিতরে একটা নাম্বার পেলে তোমার পয়েন্ট হবে এ মাইনাস এবং তুমি পাবা 3.50। এই একইভাবে তুমি যদি 50 থেকে 59-এর ভিতর কোনো একটা নাম্বার পাও তাহলে তুমি পাবা বি এবং তোমার পয়েন্ট হবে 3। বুঝছো ভাইয়া? তুমি যদি 40 থেকে 49 এই এর ভিতরে কোনো একটা নাম্বার পাও তাহলে তুমি পাবা সি এবং তোমার পয়েন্ট হবে 2 পয়েন্ট। বুঝছো ভাইয়া? এবং 3 মানে 33 থেকে 39 এই এর ভিতরে যদি কোনো একটা তুমি নাম্বার পাও তাহলে হচ্ছে গিয়ে তোমার তুমি পাবা ডি এবং তোমার পয়েন্ট হবে 1 পয়েন্ট। বুঝছো ভাইয়া? এবং যদি 33-এর নিচে পাইয়া ভাও তো ফেল। ভাই বুঝতে পারছো? এর কোনো পয়েন্ট আর হয় না। তাইলে এখন তোমাদের আরেকটা বিষয় জানতে হবে খুব খেয়াল করে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাবজেক্ট মূলত 9টা এবং একটা থাকে হচ্ছে গিয়ে তোমার 4 সাবজেক্ট। বুঝছো ভাইয়া? একটা থাকে তোমাদের 4 সাবজেক্ট, সেটা হচ্ছে কৃষি শিক্ষা। যারা সায়েন্সে আছে তাদের হায়ার ম্যাথ হতে পারে এবং বায়োলজিও হতে পারে। ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? তো একটা বিষয় খেয়াল করো ভাইয়া, তোমার বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা মিলেয়া তোমার যে নাম্বার হইবে, হ্যাঁ, ওইটার উপর ভিত্তি কইরা তুমি হচ্ছে গিয়ে এই পয়েন্টগুলো পাবা।
মানে বাংলায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা মিলিয়ে তোমার একটা বই ধরা হইবে, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটা মিলিয়ে একটা বই ধরা হইবে, গণিত একটা, তারপর হচ্ছে ইসলাম, আইসিটি, বিজ্ঞান, পৌরনীতি, যারা মানে আর্টসে আসো তাদের হচ্ছে গিয়ে পৌরনীতি, ইতিহাস, ভূগোল, আর যারা কমার্সে আসো তাদের এই গ্রুপ সাবজেক্টগুলো আর কি। আর যারা আর্টসে এবং কমার্সে আসো তোমাদের কমন একটা ফোর্থ সাবজেক্ট হচ্ছে কি কৃষি শিক্ষা, বুঝছো ভাইয়া? অবশ্যই। তো সায়েন্সে যারা আছো তাদের কারো কারো আছে কৃষি শিক্ষা, কারো কারো আছে বায়োলজি, কারো কারো মানে কারো কারো আছে হচ্ছে গিয়ে হায়ার ম্যাথ, তো ওইটা আলাদা বিষয়। তো ভাই আমি কৃষি শিক্ষার যে বিষয়টা বা তোমাদের ফোর্থ সাবজেক্টের যে বিষয়টা এটা একটু পরে বুঝাইতেছি, তুমি আগে এইগুলো আগে বুঝাই। ধরো তুমি অনুমান করতেছো তুমি এ প্লাস পাবা কি পাবা না, ঠিক আছে ভাইয়া? তুমি এ প্লাস পাবা কি পাবা না, তো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পয়েন্টগুলো আমি তোমার দেখাইলাম, এই যে পয়েন্টগুলো তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে 80 থেকে 100-র ভিতর পাও তাহলে পাবা এ প্লাস প্রত্যেকটা সাবজেক্টে। তো প্রত্যেকটা সাবজেক্টে যদি 80 থেকে 100-র ভিতর পাও তাহলে পাবা এ প্লাস। তো তোমাদের সাবজেক্ট কয়টা আছে ভাইয়া? তোমাদের সাবজেক্ট আছে মূলত 9টা। কয়টা ভাইয়া? 9টা সাবজেক্ট আছে। তো এই 9টা সাবজেক্ট হচ্ছে গিয়ে তোমার এই যে 5 দ্বারা গুণ দিবা, তাহলে 5 নং কত হয় ভাইয়া? 5 নং কত হয় ভাইয়া? 5 নং হয় 45। কত ভাইয়া? 45 হয়। এবং এই যে কৃষি শিক্ষায় যদি তুমি এ প্লাস পাও তাহলে ভাইয়া এই যে 3 মার্ক, তুমি যদি এ প্লাস পাও তাহলে পাবা 5 পয়েন্ট, এই যে এ প্লাস পেলে পাবা 5 পয়েন্ট। এবং তোমার হচ্ছে গিয়ে ওই 5 থেকে 2 বিয়োগ যাবে, মানে 2 বাদ যাবে, 2 বাদ দিলে থাকে 3, এই 3 হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় যোগ হবে ভাইয়া। যোগ হলে তোমার মোট পয়েন্ট দাঁড়ায় হচ্ছে গিয়া 47, অর্থাৎ 47। এখন তোমার এ প্লাস পাইতে ভাইয়া 47 লাগবে না, তোমার এ প্লাস পাইতেই 45 হইলেই হবে। তার মানে এই যে কৃষিশিক্ষা যে সাবজেক্টটা, অথবা তোমাদের যাদের হায়ার ম্যাথ আছে, বায়োলজি আছে, মানে ফোর্থ সাবজেক্ট যেইটা আছে তোমাদের, ওই সাবজেক্টটায় তুমি যদি এ প্লাস উঠাইতে পারো তাহলে এইখানের যে এই যে 45 তুমি যে পাবা, এই যে সাবজেক্টগুলো দিয়ে পাবা, এইটা থেকে এই 3 যদি তুমি বাদও দাও, মানে এই 45 না পাও, ধরো তুমি 42 পাইছো, সব মোট মার্ক তোমার নাম্বার হিসেব করে তুমি 42 পাইছো, তো ওই 42 আর এই 3 যোগ করলে কিন্তু ভাইয়া 45 হয়ে যাইতেছে, বুঝতেছো ভাইয়া? 42 আর এই 3 যোগ করলে কিন্তু 45 হয়ে যাইতে, মানে এই যে কৃষি শিক্ষার যে নাম্বারটা এটা তোমার অটোমেটিক এর সাথে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে যেহেতু তুমি 45 পাবা সব কিছু মিলিয়ে, তাহলে তুমি প্লাস পাবা। তবে আর একটা জিনিস দেখো, এখন যে মূল বিষয়টা তুমি দেখো, ধরো তুমি বাংলায় পাইলা এ প্লাস, হ্যাঁ, যদি বাংলায় এ প্লাস পাও তাহলে তোমার পয়েন্ট কত ভাইয়া? তোমার পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট, বুঝছো ভাইয়া? এখন ধরো তুমি ইংলিশে পাইলা 70 থেকে 79, এর ভিতর একটা নাম্বার পাইলা তুমি ইংরেজিতে, ধরো আমি ধরলাম আর তুমি তাহলে তোমার পয়েন্ট কত হবে ভাইয়া? 4 পয়েন্ট। কত হবে ভাইয়া? 4 পয়েন্ট। এবং তুমি অঙ্ক যে বিষয়টা, ধরো তুমি অঙ্কেও 70 থেকে 79 এর মধ্যে একটা নাম্বার পাইলা, তোমার অঙ্ক পরীক্ষা খুব খারাপ হয়েছে, ঠিক আছে, তুমি একটা নাম্বার পাইলা, সমস্যা নাই। তো তোমার 70 থেকে যে 79 যে নাম্বারটা পাইছো, এই জন্য তোমার পয়েন্ট হবে 4 পয়েন্ট। তো ধরলাম তুমি এই জায়গায় 4 পয়েন্ট পাইছো, ঠিক আছে ভাইয়া? এবার ইসলাম শিক্ষা ভাইয়া তুমি 80 থেকে 100 ভিতর পাইছো, ধরলাম তুমি ইসলাম শিক্ষা পাইছো 5 পয়েন্ট। এবার আইসিটির যে বিষয়টা, ধরলাম তুমি আইসিটির যেহেতু নাম্বার, এই যে একটা বিষয় আছে ভাই, আইসিটিতে তো কিন্তু আমাদের নাম্বার 50 মার্ক হয়, ঠিক আছে ভাইয়া? তো তুমি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে পাবা 25, বুঝো ভাই আমার কথাটা বুঝো, তুমি প্র্যাকটিক্যালে পাবা 25, এবং তোমার হচ্ছে গিয়া 40 প্লাস দেয়, তো 25 তো তোমার হাতে আছে। এবং তোমাদের পরীক্ষা হয় 50 মার্কে তোমাদের পরীক্ষা হয়, এবং তোমাদের প্র্যাকটিক্যালে স্যাররা দিবে 25 মার্ক, তার মানে তোমার 25 মার্কে পরীক্ষা দেওয়া লাগতেছে। তো ওই 25-এর ভিতরে যদি তুমি 15 পাও তাহলেই তুমি হচ্ছে গিয়ে প্লাস পাই যাবা, কারণ ওই 15 আর প্র্যাকটিক্যালে তোমরা পাবা 25, সো সব কিছু মিলিয়ে তোমরা 40 পাইলে প্লাস, বুঝছো ভাইয়া? এটাতেও তুমি প্লাস পেয়েছো, মানে 5 পয়েন্ট পেয়েছো।
তারপর হচ্ছে গিয়ে তোমাদের পরিণতি, ধরলাম পরিণতি তুমি প্লাস পেয়েছো। এবার দেখো ভাইয়া, তুমি বিষয়টা বুঝছো, হয়তো তোমাদের কাছে ইতিহাস সাবজেক্টটা যেটা আছে, তোমার যারা আর্টসে আছো, তোমাদের ইতিহাস যে সাবজেক্টটা, ধরলাম তুমি ইতিহাসের সাল মনে রাখতে পারো না বা কাহিনী মনে রাখতে পারো না, কোনো একটা গোজা মিলে তুমি এই সাবজেক্টটা একটা খারাপ নাম্বার করে ফেলাইছো, তাই তুমি হচ্ছে গিয়া 70 থেকে 79, 70 থেকে 79 এর ভিতর হচ্ছে গিয়ে একটা নাম্বার পাইছো, যে কারণে তোমার পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট। তাহলে তোমার এখানে পয়েন্ট হবে কি ভাইয়া? 4 পয়েন্ট, এবং গ্রেড হবে এ ভাইয়া। এবং ভূগোলে তুমি এ প্লাস পাইলা। এখন ভাইয়া তুমি একটু হিসাব করো তো ভাইয়া, একটা ক্যালকুলেটার নিয়ে ভাই হিসাব করো তো ভাইয়া, তোমার কত হয়। তুমি দেখবা এই 5, এই 5, 10, 15, 20, 25, 30, হ্যাঁ, তো তোমার এই জায়গায় হিসাব করলাম 30, 3 4 12, মোট সব মিলাইয়া হচ্ছে গিয়া তোমার কত হয়? 42 হয়। কত হয় ভাইয়া? 42 হয়। কত হয়? 42। তো তোমার তো লাগবে ভাইয়া 45। এখন তোমার সব থেকে হেল্প যে সাবজেক্টটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমার ফোর্থ সাবজেক্ট। যদি হচ্ছে এ ফোর্থ প্লাস সাবজেক্টে এই পেতে প্লাস কি, চাও শিক্ষা হোক, বায়োলজি হোক, সায়েন্স লাদের ক্ষেত্রে, এবং তুমি যদি এ প্লাস পেয়ে থাকো তাহলে তোমার 5 পয়েন্ট পাবা, এবং ওই 5 পয়েন্ট থেকে 2 পয়েন্ট বিয়োগ যাবে, তারপরে 3 পয়েন্ট অথবা থাকবে, হায়ার 3 ম্যাথ হোক, পয়েন্ট তোমার এই 42-এর সাথে যোগ হয়ে যাবে ভাইয়া, বুঝতে পারছো? এই যে 42-এর যোগ হয়ে যাবে, তাহলে তোমার পয়েন্ট কত হইলো ভাইয়া? 45 হইলো। তো এখন দেখো, তুমি ইতিহাসে খারাপ করলা, গণিতে খারাপ করলা, এবং ইংরেজিতেও খারাপ করলা, তারপরে তুমি 45 পাইতেছো। তো ভাইয়া এখন তোমার কোশ্চেন করতে পারো যে ভাইয়া 45 পাইলে কিভাবে এ প্লাস হয়। তো ভাই দেখো, তোমার সাবজেক্ট হচ্ছে মূলত 9টা, এবং একটা হচ্ছে কৃষিকা 4 সাবজেক্ট, ওইটা সব কিছু মিলাইয়া তুমি রেজাল্ট খারাপ করে সব পয়েন্ট মিলে 45 পাইছো। তো এখন এই 45কে তুমি হচ্ছে গিয়া এই 9টা সাবজেক্ট এই 9 দ্বারা ভাগ দিবা। 9 দ্বারা ভাগ দিলে 5 নং 45, 5 নং কত ভাইয়া? 45। এই যে 5 পয়েন্ট ভাই তুমি পেয়ে গেছো, এই 5 পয়েন্ট মানে তোমার এ প্লাস। তো ভাইয়া তুমি কি এখন বিষয়টা বুঝতে পারছো? দেখো, তুমি এই সব কিছু এই নম্বর হিসাব করে তুমি যদি এইখানে ধরো এই যে একটা সাবজেক্ট কোনো কারণে তোমার অঙ্কটা খারাপ হয়ে গেছে, তুমি ইংরেজিতে পাইলা 5 পয়েন্ট, ধরো ইংরেজিতে পাইলা 5 পয়েন্ট, কি পাইলা ভাইয়া? তো তুমি যদি অঙ্কে এখন 3 পয়েন্টও পাও, 3 পয়েন্টও পাও, তাহলেও কিন্তু তুমি প্লাস পাইতেছো। মানে তুমি হিসাবটা বুঝো ভাইয়া, এই যে কৃষি শিক্ষার 3 বা হায়ার ম্যাথের 3 বা বায়োলজির 3, এই তুমি 3 পয়েন্ট কম পেলেও তুমি হচ্ছে এ প্লাস পাইতেছো। তোমার কোনো আমার বিষয়টা পরীক্ষা বুঝতে খারাপ পারছো হইলে ভাইয়া? ওই পরীক্ষার বলো গ্যাপটা বলো তুমি ভাইয়া, এইটা তুমি দিয়ে বিষয়টা পূরণ বুঝতে করতে পারছো? পারবা। আশা করি বুঝতে পারছো। তো ভাইয়া, প্রথমে আমি তোমাকে দেখে দিলাম তোমাদের এসএসসি জিপিএ পয়েন্ট কিভাবে হিসাব করা হয়। তো তোমার অনুমানের উপর ভিত্তি কইরা তোমার যে পরীক্ষা দিছো, অবশ্যই তুমি অনুমান করতে পারতেছো আমি এর ভিতরে এত পাইতে পারি। তো ওরকম একটা অনুমানের উপর ভিত্তি করে তুমি তোমার নাম্বারটা হিসাব করতে পারো। তো এই পদ্ধতির মাধ্যমে হচ্ছে গিয়া ভাইয়া তুমি তোমার পয়েন্টটা বের করতে পারবা। তো ভাইয়া, তোমরা নেক্সট কি ভিডিও চাও আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাই দেবা, এবং তোমাদের কি কি ফেস করতেছো বর্তমানে, এবং তোমরা পরীক্ষা দেওয়ার পর তোমাদের বর্তমান সময়টা কেমনে কাটাইতেছো ওইগুলো আমার কমেন্ট বক্সে জানাই দিতে পারো। সো ভাইয়া, নেক্সট তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো। তো টাটা, আল্লাহ হাফেজ।